বন্ধুরা, এই এখানে দেখতে পাচ্ছ কতগুলো রুই মাছের পিস। একটা রুই মাছ নিয়েছি 1 কেজি ওজনের। এই রুই মাছটা দিয়ে আজকে ফুলকপি রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি, 5টা আলু, কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর পেঁয়াজ। আজকের মেনু হবে মেথি শাক ভাজা আর ফুলকপি আর রুই মাছের ঝোল। ততক্ষণ রুই মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই। মাছটা আমি আজকে আর কাটিনি, বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এবার আমি এইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এইগুলো একটু কড়া করে ভেজে নেব। বেশি মাছ নিয়ে এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, কারণ ফুলকপিটা খুব অল্প, তো ওই জন্য। আমার মেথি শাক ভাজা হয়ে গেছে। আজকের মেনু হবে রুই মাছ দিয়ে ফুলকপি আর মেথি শাক ভাজা। মেথি শাকটা ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার দেখো, হাফ পেঁয়াজ তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। একটু লাল করে কষে ভেজে নেব। মাছগুলো একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলো তুলে নেবো, ঝোল ফুটলে ঝরে দেবো। এই ফুলকপি আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি লবণ গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়ো, আর এই কাঁচা লঙ্কা আদা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবো। ফুলকপি আলু সিদ্ধ হলে মাছ দিয়ে দেবো। তারপরে ঝোলটা একটু গাঢ় হলে নামিয়ে নেব। এবার দেখো, ঝোলে মাছ ছেড়ে দিয়েছি, আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও গামাখা গামাখা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এই আমার রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে মেথি শাক ভাজা। আজকে আরেকটা মেনু হবে, সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আর এই ফুলকপি আর রুই মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে। তোমরা করবে, কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।